আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে বছরের শেষ দিনে। তো এখান থেকে আমি সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার সকল বন্ধুরা বড়রা আমার অনেক প্রণাম নেবেন এবং ছোটরা অনেক ভালোবাসা নিও। শুরু করছি আজকে সুন্দর ভিডিও। প্রতি বছরের ন্যায় এই বছরও আমি পার্ক স্ট্রিটে বছরের শেষ দিন চলে এসেছি। এখানে কেমন আনন্দ উৎসব হচ্ছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো এবং এখানেও ঘুরবো এবং তার পাশাপাশি আমরা যাব নন্দন, মোহনকুঞ্জ, আরও সুন্দর সুন্দর জায়গা। প্রথমে আমি তোমাদেরকে পার্ক স্ট্রিট ঘুরে দেখাবো, তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাব এক্সাইড নন্দনেও সেখানে কি সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিক, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি বছরের এই শেষ দিন অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি তোমাদের এই শেষ সপ্তাহ খুব ভালো করে কেটেছে। সেইটাই কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং তার পাশাপাশি আমার এই ভিডিও তোমরা দেখো। তো বন্ধুরা, আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। তো আজকে এই পার্ক স্ট্রিট কেমন সেজে উঠেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবে। কারণ আজকে রাত পোয়ালি 12টার পর হচ্ছে 1 জানুয়ারি। তো এই 1 জানুয়ারিতে যাওয়ার আগে আমরা 31শে ডিসেম্বর কেমনভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কয়েকদিন আগে 5 দিন আগে এসেছিলাম 25শে ডিসেম্বর, আর আজকে ঠিক 1 সপ্তাহ পরেই আসছি। বেশ ভালো লাগছে, লোকজন পুরো ভরে গেছে। তো প্রথমেই আমরা বন্ধুরা মিলে মেট্রো করে চলে আসলাম সোজা পার্ক স্ট্রিটে এসে 4 মাথার মোড়ে দেখি বিশাল পরিমাণ ভিড়, সেই পা রাখার জায়গা পর্যন্ত নেই। আর পার্ক স্ট্রিটে এসে লাইটিং দেখে আমরা তো জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ ওপরে ব্রিজেও লাইটিং দিয়েছে এবং নিচেও লাইটিং দিয়েছে। ভীষণ ভালো লাগলো, চারিদিকে সব বন্ধুরা মিলে দেখতে লাগলাম এবং লোকজন তা সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে লাগলো। এবং আস্তে আস্তে এই পার্ক স্ট্রিটের মোড় থেকে সবাই হাঁটতে হাঁটতে আমরা যাব অ্যালেন পার্কের পাশ দিয়ে, একদম 42 বিল্ডিংয়ের পাশ দিয়ে একবারে আমরা বেরিয়ে যাব। এই যে মধ্যিখানের যে 3 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তাটা টোটালি হাঁটতে হাঁটতে মানুষ লাইটিং দেখতে দেখতে যায়। এই পার্ক স্ট্রিটের দুপাশেই বড় বড় রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা আজকের দিনে অনেক খাওয়া দাওয়া করতে পারো এবং শুধু আজকের দিন কেন, প্রত্যেক দিনই তোমরা খাওয়া দাওয়া করতে পারো। বাট 31 ডিসেম্বর স্পেশাল মানুষের কাছে, কারণ আর কিছুক্ষণ পরই রাত্রি 12টা বেজে যাবে। সেখানে চারিদিকে বাজি ফাটবে এবং আমরা নতুন বছরকে ওয়েলকাম জানাবো। তোমরাও আশা করি আজকের দিনটা যে যেখানেই আছো খুব ভালো করে কাটাচ্ছ। কেউ যদি বাড়িতে থাকো তাহলেও তারা খুব ভালো করে এনজয় করছো, যারা বাইরে বেরিয়েছো, যারা পার্ক স্ট্রিটে এসছো এবং যারা বন্ধুদের সাথে নিজের প্রিয়জনের মানুষের সাথে ঘুরছো, তারা আশা করি খুব সুন্দরভাবে কাটাচ্ছ। তোমাদের আগামী বছর খুব সুন্দর করে কাটুক, খুব ভালো যাক, তোমাদের যা যা উইশ সব কিছু পূর্ণ হোক আগামী বছরে এবং নতুন বছর তোমাদের একটা নতুন আলো নিয়ে আসুক তোমাদের জীবনে। তো যাই হোক, পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে তোমরা দেখো প্রচুর মানুষ এখানে আজকের দিনে এসেছে। তো 25শে ডিসেম্বর থেকেই কিন্তু এখানে এই সপ্তাহটা জুড়ে প্রচুর মানুষ এখানে আসে। এবার পার্ক স্ট্রিটে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে পার্ক স্ট্রিটে বাঙালিরা কেন হাঁটে বা কেন যায়। আমি উত্তরটা বলবো, পার্ক স্ট্রিটে বাঙালিরা যায় একটাই কারণে, এত সুন্দর লাইটিং দেখতে। দেখুন সবার কিন্তু চোখ ওপরের লাইটিংয়ে দেখে এবং চারিদিকে এই আলোকসজ্জা দেখতেই কিন্তু সবাই আসে। তো সেই জন্য তোমরা যারা এই বছর আসতে পারলে না তারা পরের বছর অবশ্যই আজকের দিনে পার্ক স্ট্রিটে এসো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তো আমি আর বিশেষ কোনো কথা বলবো না, এবার তোমরা এখানে সৌন্দর্য দেখো। আবার আমি পার্ক স্ট্রিট দেখানো হয়ে গেলে তোমাদেরকে নিয়ে যাব নন্দনে।
তো মোটামুটি আমাদের প্রায় হাঁটা কমপ্লিট। এবার আমরা অ্যালেন পার্কের পাশ দিয়ে বেরিয়ে যাব, 42 বিল্ডিংয়ের পাশে রাস্তাটা দিয়ে। দেখুন অ্যালেন পার্কটা কত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যিই এটা ভীষণই সুন্দর লাগছে। এই কটা দিন তোমরা সত্যি পার্ক স্ট্রিটে না আসলে অনেক কিছু মিস করে যাবে। তাই পার্ক স্ট্রিটে বহু দূর দূর থেকে কিন্তু লোকজন আসে জাস্ট এই লাইটিংটা এবং এই যে মাহলটা, এই যে ফিলটা নেওয়ার জন্য। আর পুরো রেস্টুরেন্টে কিন্তু এই সময় পুরো প্যাকড আপ থাকে, তাও মানুষ খাওয়া দাওয়া তো মানুষকে করতেই হবে। তো বছরের শেষ দিন প্রিয়জনের সাথে কাটাতেই কিন্তু সবাই পার্ক স্ট্রিটে আসে। তো আমরাও তার ব্যতিক্রম নয়, আমরা বন্ধুরা মিলে এসেছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি অ্যালেন পার্কের পাশে। অ্যালেন পার্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব সোজা মেট্রো স্টেশন। ওখান থেকে আমরা চলে যাব মেট্রো করে রবীন্দ্র সদন। ময়দান থেকে মেট্রো ধরে আমরা চলে যাব সোজা রবীন্দ্র সদন। সেখানে গিয়ে আমরা নন্দনে কিছুক্ষণ সময় কাটাবো, সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে লাইটিংগুলো দেখে নাও, বিভিন্ন রকম আলোর প্রদর্শনীতে ভরে উঠেছে এই পার্ক স্ট্রিট চত্বর। তো পার্ক স্ট্রিটে ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা মেট্রো ধরে সোজা চলে আসলাম নন্দনে এসেও দেখলাম বিশাল পরিমাণ ভিড়। কিছুদিন আগেই এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উৎসব হয়েছে, তারই চারিদিকে ব্যানার টাঙানো আছে এবং প্রচুর সংখ্যক লোকজন। নন্দন কিন্তু আলাদাই একটা ফিল মানুষের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে যারা সিনেমা প্রেমী। এখানে সিনেমাকে বলা হয় বই। যারা সিনেমা প্রেমী, যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্য নন্দন একটা আলাদাই ভালোবাসার জায়গা। শুধু সিনেমা কেন, এখানে অনেক মানুষ এসে চা খায়, আড্ডা পারে, গল্প করে, কারণ এখানে অনেক রকম বই পাওয়া যায়। এবং বাইরে যে হরির চা আছে, সেই চা তো অসাধারণ, আমরাও খেয়েছি সেই চা। তবে ভেতরে আপনারা অনেক চা পাবেন। তো এখানে চা খায় মানুষ, বসে সময় কাটায়। এবং আমরা যারা কলকাতাবাসী, আমরা অফিস হয়ে যাওয়ার পর অনেকেই কিন্তু এখানে বসে অনেকটা সময় কাটিয়ে যাই। তাই আমরা নন্দনটাকে আলাদাই ভালোবাসি। আর নন্দনই একমাত্র হল যেখানে আপনারা 30 টাকা, 50 টাকা, 70 টাকা, এত অল্প টাকায় বিরাট বড় স্ক্রিনে আপনারা ভালো ভালো সিনেমা দেখতে পারবেন, একদম পুশব্যাক সিটে। এত কম টাকায় সরকারি হল বলে এখানে ভর্তুকি দেওয়া হয়। এবং এখানে সবসময় উৎসব লেগে আছে, কিছু না কিছু এখানে উৎসব হচ্ছে এবং চারিদিকে অনেক প্রোগ্রাম হচ্ছে। তো আজকেও প্রোগ্রাম হচ্ছিলো, সেই প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক বড় বড় ব্যক্তিত্বরা এসেছেন, সেগুলো এক্ষুনি আপনারা দেখতে পারবেন। এই চারিদিকে ঝর্ণা দেখুন। এবার চলুন আপনাদের নিয়ে যাই সোজা সেই প্রোগ্রামে। দেখুন সব বন্ধু বান্ধব মিলে এখানে এসে ফটো তুলছে এবং খুব সুন্দরভাবে সন্ধ্যাবেলাটা কাটাচ্ছে। তো দেখতে দেখতে আমরাও খুব সুন্দরভাবে সন্ধ্যাবেলা কাটালাম এবং আমাদের 2-3টে জায়গা ঘোরা প্রায় কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, বাড়ির পথে রওনা দেব। তার আগে একটু হরির চা খেয়ে নিই। তো এই হচ্ছে সেই বিখ্যাত হরির চা। তোমরা নন্দন থেকে বেরিয়ে পাশেই তোমরা একাডেমির সামনে এই চা তোমরা পেয়ে যাবে। তো এখানে ভালো করে খেয়েটে আমরা সোজা চলে গেলাম মেট্রো স্টেশনে। ওখান থেকে মেট্রো ধরে আমরা চলে আসলাম রবীন্দ্র সরোবর। সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে আসলাম আমাদের বাড়ি। তো সব মিলিয়ে মোটামুটি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে পাশে থেকো। এর পরবর্তী ভিডিও আসছে ইকো পার্ক। টাটা।